ডিজে বাপি প্রেজেন্টেশন। চুপকে চুপকে কারে পুরবে দিল পুকারে আজানা রে, দিল পুকারে আজানা রে, আও আও নন্দলালা। চুপকে চুপকে কারে পুরবে आंखों का पानी निकाले जानी, आओ आओ नंदलाला। चुपके चुपके कारे पुरबे रुधनी, चुपके कारे पुरबे, चुपके चुपके कारे पुरबे। माधव लोग देखानोर जन्य केवलमात्र भगवानके डाके, किन्तु वास्तवे भगवानके आर से भालोबाशे ना, घृणा करे। तुमी भगवान नय, तुमी महान नय, তোমাকে আমি ঘৃণা করি। তুমি যদি মহান হতে, তুমি যদি ভালো হতে, একটা মানুষের এত ক্ষতি তুমি করতে না। আর তুমি যদি না না বলবো না, যখন তাকে ভালোবাসবো না তাকে আর কিছু বলার দরকার নেই। কিন্তু লোকের কাছে মাধব এমন অভিনয়টা করত, ওই যে বলি তোমার বাড়ি চুরি হয়ে যাবে, ঠিক কিছুদিনের মধ্যেই জমিদারের বাড়ি চুরি হয়ে যেত। আর মাধব চুরি করতো ঠিক, কিন্তু চুরি করে কি করতো জানো? যারা খেতে পেত না মাধব তাদের দিত। আর মাধব দেখে দেখে বেছে বেছেই ঘরগুলো চুরি করতো, যাদের অট্টালিকা পুরি, যাদের বাড়িতে ভিখারি গেলে চাল দেয় না, দূর দূর করে তাড়িয়ে দেয়। মাধব সারাদিন করতাল বাজিয়ে বাজিয়ে তাদের ঘরটা দেখে যে কোন পথ দিয়ে আমি ঢুকলে তার ঘরটা চুরি করতে পারব। চোর কিন্তু 10 দিন ঘরটাকে আগে সার্চ করে দেখবে, আর 11 দিনের দিন কিন্তু চুরি করতে যাবে, নাহলে তো চোর ধরা পড়ে যাবে। কোন পথ দিয়ে যাওয়া হয়, কিভাবে দরজা লাগানো হয়, কখন লাগায় না কখন লাগায় না, এগুলো ভালো করে লক্ষ্য করে চোর। সে আপনাদের বাড়ির হতে পারে কেউ। আর এটা জানবেন, ঘর চুরি হয় কিন্তু নিজের মানুষ ছাড়া হয় না। নিজের মানুষ যদি সহযোগিতা না করে বাইরের মানুষ চুরি করতে পারবে থোড়ি? ঠিক এমনি করে মাধব এত ভালো কীর্তন করে সকলে তাকে ঘরের ভেতরে নিয়ে যায়। আর যেই ঘরের ভেতরে নিয়ে যায় মাধব এদিক ওদিক করে দেখে নেয় যে কোন জানলাটা নরম আছে, কোন জানলাটা শক্ত আছে, কোন দরজাটা ঠেলে দিলে ঢুকতে পারবো, দেখে নেয় ভালো করে। ওইটুকু সময়ের মধ্যে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কয়, আর দুনয়ন দিয়ে দেখে নেয় যে কোন দরজা ভাঙলে তাড়াতাড়ি সিন্ধুকের মধ্যে টাকা সোনা গহনা পাবো। দেখতে দেখতে সকল মানুষ মাধবকে বিশ্বাস করে আর ভক্তি করে। যাদের ঘর চুরি হয় সকালবেলা তারাই চাল ডাল নিয়ে মাধবের কাছে প্রসাদ করে খায়। মাধব বলে, শালা এতদিনে জব্দ হয়েছিস কি? একদিন আমি খিদার জন্য ছটফট করে কেঁদেছিলাম, তোমাদেরকে শুধু একটু ভিক্ষা চেয়েছিলাম, আমায় একটু ভিক্ষা দাও। সেদিন তোমরা আমায় কিছু দাওনি, তোমরা আপন মনে চলে গিয়েছিলে। আজকে তোমরা কাঁদো, আমি হাসবো, দেখবো, উপভোগ করব, আনন্দ করব। কিন্তু জগতে সকলে জানবে আমি সাধু, আমি কিন্তু চোর নয়। মাধব এই লীলাগুলো করে। আর মাধবের কাছে সকল গ্রামবাসী মিলে একদিন এসে বলছে, মাধব একটা কথা তোমাকে বলবো। তুমি তো জ্যোতিষী হয়েছো, তোমার প্রতিটি কথা কানায় কানায় লেগে যাচ্ছে। কার ছেলে জলে পড়ে যাচ্ছে, কার ছেলে আগুনে পড়ে যাচ্ছে, কার বাড়ি চুরি হয়ে যাচ্ছে, তুমি প্রতিটা কথাও বলে দিচ্ছ, আর তোমার কথাগুলো সব লেগে যাচ্ছে। আমি একটা কথা বলছি জ্যোতিষী, একটু করো না মাধব, কোন উপায় আমাদের গ্রামটা যেন আর চুরিহারি না হয়, এটা একটু করতে পারো না তুমি?
যখন গ্রামের সমস্ত বিশিষ্ট মানুষ মানে যারা আগে মাধবকে ঘৃণা করেছিল তারাই যখন এসে মাধবের কাছে আত্মসমর্পণ করলো, তুমি এর একটা বিহিত করো যাতে আমাদের গ্রামটা আর চুরি না হয়। মাধব তখন বললো, তাহলে কি আমি ডাকাত নাকি যে আমি তোমাদের বাড়ি চুরি করতে যাই? না না, আমরা সেটা তোমাকে বলছি না। মানে মাধব, আমরা বলছি কি জানো, যদি তুমি তো সব কিছু করতে পারো, যদি তুমি ডাকাতের সঙ্গে তোমার দেখা হয়, মানে আমি ডাকাতের সঙ্গে বলতে গিয়ে আমার প্রাণ যাবে, তোমরা এটা চাও? বলছি না না না, এটাও আমরা চাইছি না। তাহলে তোমরা কি চাইছো? মানে চাইছি যাতে সুন্দরভাবে একটা পৃথিবী চলতে পারে, একটা গ্রাম বসতি করতে পারে। মাধব তখন মনে মনে অনুকরণ করছে, একদিন আমিও যখন খাওয়ার জন্য ছটফট করেছিলাম, তোমরা আমাকে দুটো কেউ খেতে দাও। আমি যেমন একদিন ভালোবাসার জন্য কেঁদেছিলাম, তোমরা সেদিন কেউ আমাকে একটু ভালোবাসা দাও না। আমি যখন মা মা বলে কেঁদেছিলাম, মায়ের কোলে একটু যাব বলে, তোমরা তোমাদের বাড়ির ছেলেকে কোলে নিয়েছিলে, এখনো তো একটা কোল ফাঁকা ছিল, কই আমাকে তোমরা কোলে নাওনি। বেশ, তবে শোনো, মানুষ যখন বিপদে পড়ার পরে, মানুষ যখন তার ভুলটা বুঝতে পারে, মানে মানুষ যখন কুকর্ম করুক আর সুকর্ম করুক, করার পরে যখন সে নিজে অনুচিত করতে পারে, অনুভূতি জানতে পারে, তাকে আর কষ্টটা না দেওয়াটাই বলে ভালো কাজ, নাকি? আপনি যখন আপনার ভুলটা বুঝতে পেরে গেছেন, আপনাকে সাজা দেওয়া মানে সমগুণের অধিকারী আমি হয়ে গেলাম। না না, বেশ, তোমরা বাড়ি যাও। আজকে আমি রাতে বেরোবো, কোন পথ দিয়ে ডাকাতের দল আসে আমি দেখব। বাহ, সত্যি মাধব, তুমি যে এত মহান! একদিন আমরা তোমাকে ঘৃণা করেছিলাম, তোমাকে দূর দূর করে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, তুমি খাওয়ার জন্য আমাদের কাছে এসেছিলে, আমরা তোমাকে দুটো খেতে দিইনি। আজকে তুমি যে আমাদের মঙ্গল কাজ করছো, আমরা সকল গ্রামবাসী মিলে তোমার ভগবানের কাছে জানাই। কি বললে? ভগবান বলে কোনো শব্দটা আমার কাছে উচ্চারণ করবে না। ভগবান 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 যদি থাকতো, আমাকে এত এত সুখে রাখতো না। গ্রামের একটা মানুষ মাধবকে জড়িয়ে ধরে বলছে, আমি জানি তুমি এ কথাটা বলবে মাধব, কিন্তু কেন জানো? মানুষ যখন একটার পরে একটা, একটার পরে একটা ব্যথা আর যন্ত্রণায় ভরে ওঠে, যখন সে সহ্য করতে পারে না, তখনই সে ভগবানকে ঘৃণা ছাড়া তার কাছে আর কিচ্ছু থাকে না। শোনো বাবা, আজকে তুমি একদিন কষ্ট পেয়েছো, আজকে তোমায় ভগবানের সুখ দিয়েছে না, আমি এই সুখ নিয়ে বাঁচবো বলে কিন্তু পৃথিবীতে আসিনি। আমি ঈশ্বরকে বলেছিলাম, তুমি আমায় গরিব রাখো, দুঃখী করাও, কিন্তু আমি যেন সৎ ভাবে বাঁচতে পারি। গ্রামের মানুষ বলে, কে বলে তুমি সৎ নয়, অসৎ? তোমরা জানো সকলে আমি সৎ, কিন্তু যে আমি কতটা সৎ। তুমি সৎ, তুমি মিথ্যে রোদন করছো পুত্র, এমন করে কেঁদো না গো বাবা, এমন করে কেঁদো না। আমরা তোমার কাছে আছি, কাছে থাকবো, আর ছোটবেলার মতো তোমাকে আমরা কষ্ট যন্ত্রণা দেবো না, আমরা তোমায় বুকে জড়িয়ে রাখবো, তোমায় কোথাও যেতে হবে না, তুমি শুধু আমাদের একটু কৃষ্ণ নাম শোনাবে, আমি তোমাদের চাল ডাল সব দিয়ে যাব। যখন খেতে পাইনি তখন দিলে না, এখন আর নিয়ে কি হবে? কি ওগো বিপদ ভঞ্জন দয়াল হরি, আমায় কেন দুঃখ দাও? আমার বিপদ ভঞ্জন দয়াল হরি,
দুঃখের ডালায় সাজালে আমায়, দুঃখের ডালা সাজালে আমায়, আর কি কাঁদাতে চাও কেন দুঃখ বিপদ ভঞ্জন ওগো দয়া কেন দুঃখ আমি কণ্ঠ ভরিয়া কত না গেছি করুণার তরে, কত না দিয়েছি কণ্ঠ ভরিয়া কত না গেছি করুণার তরে, কত না দিয়েছি। ওগো এবারে হরি তোমার চরণ কমলে, এবারে হরি তোমার চরণ কমলে আমায় ঠাই দাও কেন দুঃখ ওগো বিপদ দয়াল হরি কেন দুঃখ ওগো বিপদ দয়াল হরি কেন দুঃখ সন্ধ্যাবেলায় রাতের অন্ধকারে আর সেদিন চুরি করবে না বলে মাধব প্রতিটা জায়গায় জায়গায় ঘুরে ঘুরে কৃষ্ণ নাম দিয়ে বেড়ালো। গ্রামের মানুষ শুনে সব অবাক, আমাদের মাধব যে এত ভদ্র, আমরা তার প্রতি কত দুর্ব্যবহার করেছি, কিন্তু তবুও মাধব আমাদের প্রতি এতটুকু দুর্ব্যবহার করলো না। সত্যি মাধব তুমি কত ভালো। সকল গ্রামবাসী ভগবানের কাছে কামনা প্রার্থনা করলো। আর ঠিক মাধব যখন উপযুক্ত হয়ে গেল, তখনই মাধবের কাছে গ্রামের সকল মানুষ যে মাধব ওগো মোদের মনে আশা জাগে, মোদের মনে আশা জাগে, ওগো মোদের মনে আশা জাগে, মোদের মনে আশা জাগে। বলো বলো কি আশা জেগেছে তোমাদের সকাল বেলায়? বলবো বলবো যদি বলতে বলেন তাহলে বলো। হ্যাঁ, মাধব বলছে বলো বলো কি বলবে বলো, তোমাদের মনে কি আশা? যদি আমার কথা রাখবে তাহলে বলবো, যদি আমাদের কথা রাখবে তাহলে বলবো। মানে আমাদের কথা যদি রাখবেন তাহলে বলবো, নাহলে বলতে পারবো। এখন মাধব তো বিপদে পড়ে গেছে, এখন কি কথা বলবে যদি না রাখতে পারি? কি মাধব তখন বলছে, বিনয়ে বলছে, ওগো বাবা ওগো মা, আমি তো মা হারিয়েছি বাবা হারিয়েছি, তোমাদের মা বাবা বলেই ডেকেছি। তাহলে তোমরা এমন কিছু করো না যেটা আমি তোমাদের চাইলে দিতে পারবো না, আর এমন কিছু কাজ করো যেটা চাইলে আমি তোমাদের দিতে পারবো। আরে আমরা এমন জিনিস চাইবো তুমি দিতে পারবে, তা তোমরা যদি বলো আমি দিতে পারবো, তাহলে আমি কথা দিলাম তোমাদের দেব। বলে মাধব রে তোমায় আমরা বিয়া দিব, তোমায় আমরা বিয়া দিব। বাবা মাধব তোমরা আমায় বিয়া দেব, তোমায় আমরা বিয়া দেব। ও মাধব গো তোমায় আমরা বিয়া দেব না। এ কি, আমার চাল নেই চুলো নেই বাড়ি নেই ঘর নেই, আমি লোকের বাড়ির মেয়ে আনবো, আমি সময় মতো দুটো খেতে পাই না। চুপ করো তো, তোমার চেয়ে আরো ভিখারি যারা দিন দরিদ্র যারা তারা চুরি করে খায়, তারা ভিক্ষা করে খায়, আর তো তুমি 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 এত মহান মানুষ বৈষ্ণবের মতো আচরণ করো, আর তুমি খেতে দিতে পারবে না? আমাদের কথা রাখতে হবে তোমাকে। যেমন মাধব বলছে, দেখো তোমরা এমন করে আমার মাথায় চাপিয়ে দিও না এমন একটা প্রাশনের ভার, যে ভারের হয়তো আমি একদিন মারা যেতে পারবো। বলে তুমি জানো না, সংসারের মাধ্যমে যারা ভগবানকে ডেকেছে, যারা ঈশ্বরের চিন্তা করেছে, তারাই একদিন ভগবানের কাছে পৌঁছে গেছে। আর যারা ত্যাগী তারা কি পায় না? তারাও পায়, কিন্তু সংসারে থেকে বেশি করে মানুষ তাড়াতাড়ি পেয়ে গেছে। বলে কেন জানো না? সকলকে দেখার মাঝখানেও ভগবানকে দেখে গেছে। বাড়িতে যদি ভগবান থাকে, যদি বাজার থেকে মিষ্টি কিনে আনেন, আগে বাড়িতে গুনবেন কতজন? 4 জন, রাধাকৃষ্ণ 2 জন, 6 জন, 6টি মিষ্টি আনবেন।
যদি একসঙ্গে 6খানা মিষ্টি ভগবানকে ভোগ দেন, রাধার কৃষ্ণ দুজনে হিসাব করে দেখবে যে আমার দুজনের জন্য দুটো এনেছে, তাহলে ওই দুটো মিষ্টি আমি পাই। আর যদি আপনার 4খানা মিষ্টি আনেন, রাধা গোবিন্দর মুখখানা শুকিয়ে যাবে, তারা তো খেতে পারবে না। বলে কেন না, ওর বাড়িতে 4 জনই আছে, আমরা দুজন যদি দুটো খেয়ে নিই তাহলে আর দুজন মিষ্টি দুজন পাবে, দুজন আর পাবে না। ঠিক তেমনি বর্ধমান শ্রীখণ্ড পাহাড়ে একটা ছোট্ট ছেলে 9খানা নাড়ু নিয়ে ভগবানকে খাওয়াতে গিয়েছিল, যার নাম মুকুন্দ কবিরাজের পুত্র ভক্ত রঘুনন্দন। আর সেই রঘুনন্দন যখন 8টা নাড়ু ভগবানকে খাইয়ে দিল, একটা নাড়ু ভগবান গোবিন্দ নিজেই ভক্তকে খাইয়েছিল। কেন জানো না, আমি যদি ভক্তের কাছে শুধু খেয়ে নিই আর ভক্তকে যদি না খাওয়াই তাহলে ভক্ত কষ্ট পাবে, তাই আমি ভক্তকে নিজে হাতে খাইয়ে দিয়ে যাই। জমা প্রবাদান্তে তাঙ্গে তথাই মহাদের মহা। আমাকে যে যেমন করে ডাকে আমি তার কাছে তেমনি করে ছুটে যাই। ঈশ্বরকে ডাকতে কোনো ফল মূল নৈবেদ্য কোনো কিছু লাগে না। পত্রং পুষ্পফলয়ং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতে। যদি কোনো মানুষ আমাকে পত্রের দ্বারাই পায় না, পুষ্পের দ্বারাই পায় না, গঙ্গার জল পায় না, যদি কেউ আমায় হা কৃষ্ণ বলে চোখের জলে ডাকে, আমি তাতেই বড় খুশি হয়ে যাই, খুশি হয়ে যা। আর সেই খুশিতে ভক্তের দ্বারে গিয়ে উপনীত হই, আর ভক্তকে আপন করে কোলে করে নি, আর অন্তর দিয়ে ভালোবাসি। বাহ, তাই আমার নাম অন্তর্যামী। তাই গৌর হরি বল। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ওই যে দুজন মা কথা বলছে কি, বলো কথা। আমার চোখ দেখেছো? ওই যে একটা গাছ আছে, একটা খুঁটি আছে, মাঝখানে দুজন মা বসেছে। কায়দা আছে গো, মুখে হাত দিয়ে আর হাসে লাভ নাই, আর লুকাইয়া লাভ নাই। আমার চোখ পুরো শকুন পাখির মতো, বহু দূরে থাকলেও আমার লক্ষ্য আছে কে কি করছেন কে না করছেন। ওই দেখুন বেলুনগুলো উঠছে আর দুজন মা কথা বলছে। এ মায়ের দুজনে আবার একটা কথা আছে, হিস্ট্রি আছে, যদি বলতে বললেন তাহলে বলবো, আবার তো কষ্ট পাবে। বলে কি জানেন, এখন আইসক্রিম এসছে, বা এখানে ওই যে এই যে দোকানদার, এই যে ঝাল মটর বিক্রি করছেন, এই যে দাদু ভাই টুপি মাথায়, শুনতে পাও নাই? তুমি যে এখানে বিক্রি করছো আমার অনুমতি নিয়েছো? হ্যাঁ, তুমি জানো এটা আমার বাজার, আজকে স্কুলের মাস্টার আমি, হ্যাঁ কি না বলুন? তাহলে আমার স্কুলে আপনি ঢুকবেন, আমাকে জিজ্ঞাসা করবেন না, আপনি বিক্রি করবেন, এই গোবিন্দ উঠে যা, সব পয়সা কেড়ে নিয়ে যা। হায় হাসে গো, সোরা তো হাসে, সোনার একটু ভয় নাই? ভগবানকে একটা বাদাম দিছো, একটা চকলেট দিছো, সে সুপে সুপে খাবে, তার বেলা নাই। শুধু এইগুলো বিক্রি করে ছেলে মাইয়ার জন্য নিয়ে যাবে, আর তোমার স্ত্রী কইবে তুমি শুধু একা ফেরি করো, আর কি কেউ ফেরি করে নাই? তুমি একা কষ্ট করো, আর কেউ করে নাই? তারই নাম হচ্ছে সংসার। যত দিতে পারবে ততই ভালো, আর যেদিন দিতে পারবে না তুমি সেদিন হবে অমাবস্যার কালো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কিরে মার কথা বলবি? যখন বলি তোদের কথাগুলো ভালো করে বলি, তবে আঘাত করে কথা বলবো না। এখন চকলেট ব্যবসায়ী চকলেট বিক্রি করেছে, এখন মা ছেলে বায়না ধরে চকলেট কিনে দিচ্ছে, ছেলে নাক দিয়ে গঙ্গা যমুনা পড়ছে। এই দেখো হাসে কেমন করে, আরে কথাটা বলছি শুনবা তো, পরে নয় হাসবা। ছেলে এখন নাক দিয়ে গঙ্গা যমুনা বইতে আছে, এই এ গঙ্গা যমুনা একদম ফিট সাদা, ছেলে মাঝে মধ্যে ও বাবা তোমরা খাওনি? তা তোমরা আজকাল পায়খানা করে গোটা গা মেখেছে, তারা বলে কি সাত কইরা কয় দেখো না। যে কথাগুলা কই সেটা আমার আপনার সবার লাগিয়ে, আমরাও একদিন ছোটবেলা খেয়েছিলাম, আজকে আমরা বড় হয়েছি খাই না, কিন্তু ওরা জ্ঞান নাই বলে খায়। একদিন আমাদের জ্ঞান ছিল না বলে আমরা খেয়েছিলাম, নাকি ভুল কই বলো? তো এখন ছেলেগুলো এর খাইতে আছে, এখন বড় চকলেট ক্যাডবেরি কিনা দিছে, আরো পয়সাও নাই যে আর একটা কিনে খাই। ছেলেকে বলছে খোকা ওই দেখ কি সুন্দর কীর্তন হয়, কীর্তন হয়, কয় কয় মায়ের মাইয়ের লোভ লাগিয়া ওই যে ক্যাডবেরি চকলেট ছিল চকলেটে কামড় দিয়া দেয়, আর চকলেটে সেই চুষতে গিয়ে না চোচা হয়ে কামড় দিয়ে যে চকলেটটা ভেঙে গেছে, ছেলে আর যেই কান্না আরম্ভ করেছে ছেলের মা বলছে তোর জন্য খেতে পাবো। ওই তার উপরে আরো 2-4 গা দিয়ে দিল, ছেলের ভোল্টেজটা বেড়ে গেল। আর কাছে যে ছিল, এই তোমরা চিৎকার করছো, ছেলেকে সামলাও না, একটু কোলে নাও না, তোর জন্য এই জন্য আমি কীর্তন শুনতে আসি না। দোষটা ছেলের না মায়ের বলতে পারো?
ওই মায়েরা কথা বলছে চকলেট পাইনি বলে। এই চকলেট দাদু, ওদিকে যাও, দুটো চকলেট দেবে, যাও, দেখবে মায়ের আর কথা বলবে না। মা রাগ করলি মা, বলো না মায়ের নামে গান করে দিই, তাহলে মা যদি রাগ করে আমায় অভিশাপ করো, এখানেই করো, যেন তাড়াতাড়ি আমার মৃত্যু হয়ে যায়। কিন্তু আমি চলে গেলে কিছু বলো না, তখন কিন্তু আমি শুনতে পাবো না। চলো। আরে জনমে জবা হব এই মিনতি শ্যামা, চরণ পাব ধন্য হব এই মিনতি শ্যামা, মাগো এই মিনতি শ্যামা। আরে জনমে জবা হব এই মিনতি শ্যামা। ভালোবাসা আর ভক্তি দিয়ে মাকে ভালোবাসতে হয়। এক্ষুনি যদি আমি মাকে বলতাম এখান থেকে উঠে যাও দেখি তোমরা কেন কথা বলছো, তাহলে তোমাদের মনে একটা দুঃখ হবে, কষ্ট হবে, তোমরা উঠে যাবে। এটা ভগবানের বাসর, এটা ভগবানের আসর। এই আসরে আমার অধিকার নেই কাউকে আঘাত করা। আমার অধিকার আছে সবাইকে একসঙ্গে টেনে নেওয়া কোলে। কারণ শ্লোকে বলেছে তৃণাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা অমানিন মানতেন কীর্তনিয়া কথা করি। মাগো, আমার গর্ভে যখন, তোমার গর্ভে যখন আমি ছিলাম, তোমায় যে কত কষ্ট দিয়েছি, সে যন্ত্রণা যদি তুমি সহ্য করতে পারো, আজকে না হরিবাসরে তুমি একটু কথা বলছো, আমি কি সহ্য করতে পারি না? বড় জানতে ইচ্ছে করে মাগো, আমার জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। সৃষ্টির আগে তোকে ডাকতো কি নাম ধরে, আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধ কেন দিলে মাগো তার ভিতরে? প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধ কেন দিলে মাগো তাহার ভিতরে? দয়াময়ী প্রেমময়ী আমার ভাবতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে মাগো। देवी प्रवटने प्रसिद्ध हरे गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशा शक्ति भूते सनातनी गुणाश्रय गुणमयिमा नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी
চলতে গিয়ে হয়তো কত কথা তোমাকে বলে ফেললাম মা, একটু পারলে আমায় ক্ষমা করে দাও। কারণ আমি যে তোমার সেই ছোট্ট ছেলেটা গো, যাকে তুমি ছোটবেলায় অনেক বকুনি দিয়েছিলে, অনেক মেরেছিলে। আজকে ছেলে মায়ের কাছে যতই বড় হয়ে যাক না কেন, মায়ের কাছে ছেলে যে সেই খোকাই থাকে গো। ছেলে বুড়ো হয়ে গেছে, তবু মা কখনো বলবে আমার ছেলে বুড়ো হয়েছে, আমার খোকা। চলো, মাধবকে বললো তোমাকে বিয়ে করতে হয়, মাধব বলছে না। বলছে শোনো, আমরা একটা ভালো মেয়ে দেখেছি, তুমি না বলছো মুখের উপরে আমাদের, আমরা তোমাদেরকে এত ভালোবাসলাম। মাধব চিন্তা করে বলছে ঠিক আছে, তোমাদের সুখে নয় আমার সুখ, এতে যদি আমি সংসার করলে যদি তোমরা আনন্দ পাও আমি খুশি। বাহ, এই বলে মেয়ে দেখতে গেল গো। বাহ, মেয়ে দেখতে গেছে। মেয়ে আস্তে আস্তে করে ঠমকি ঠমকি চলছে, আর ঠমকি চলতে চলতে দেখতে পেল মাধব ঠমকি চলিয়া যায়, 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 ঠমকি 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 मीरा के प्रभु गिरिधारी नागर, और मेरा के प्रभु गिरिधारी नगर, मीरा के मीरा के मीरा के मीरा के मीरा के কথাগুলো ভালো করে বুঝতে হবে। मीरा के प्रेम बिना नहीं पाओ, धनी की तंबूरा आंखों से मिल के कारे तू मेरे नंद लाला, मुस्कुराते करती है तुम्हारा सलामा, जहां पर आयो रे मेरे नंद को लाला। वन में घूम के तो गौवन चराया था, फिर बीच में कहाँ तू नंद हो गया। এই দেখো, আমরা ছোটবেলায় পড়েছিল না ভগবান কার ছেলে। একটা ছোট্ট করে কথা বলো, আস্তে আস্তে টুকটুক করে চলবে খালি। ভগবানের বাবার নাম কি গো? কৃষ্ণের বাবার নাম কি? কৃষ্ণের কজন বাবা? দুজন বাবা, একজন বসুদেব আর একজন নন্দ রাজা। কিন্তু একসঙ্গে বৃন্দাবনের লোক কি বলতো? নন্দ কিশোর। নন্দের কিশোর কে? গোপাল নাকি? আচ্ছা বলুন, যদি এইখানে কাউকে জানোয়ার বলা হয় আমাকে কি করবে? চেলা কাঠ আছে, দেবে শীত দাঁড়াই করে দিয়ে, শীত দাঁড়াটা একদম সোজা করে দেবে। আর যদি আমি বলি সত্যি তুমি বাঘের বাচ্চা, বাঘ, তোমার আমাকে এত বড় রাজভোগ দেবে। জানি না আজকে ভারত হারবে কি জিতবে, জানি না। হেরে গেছে নিতাই গৌর হরি বল। হ্যাঁ, আমাদের ম্যানেজার বাবুর জন্য। হ্যাঁ, আজকে ম্যানেজারের জন্য হারলো, আর ম্যানেজারের পয়সা রাজভোগ খাও। জয় নিতাই, জয় গৌর, জয় গৌর। তাহলে এবারে দেখুন, যদি আমি আপনাদেরকে নোংরা ভাষায় কথা বলি, আপনারা কিন্তু আমাকে হয়তো হাত তুলতে পারবেন না, কিন্তু ক্রোধ এখান থেকে উঠে পালিয়ে যাবেন, কি ঠিক না? আচ্ছা, বাঘ কি জানোয়ার নয়? এই যে বাঘের বাচ্চা বলতে রাজভোগ খাওয়াচ্ছেন, আর জানোয়ার বলতে আমাকে মারতে আসছেন তেড়ে, তাহলে বাঘ কি বনের জানোয়ার নয়, মানুষ ছিল? এই যে বাংলা ভাষা, একই সঙ্গে বলুন দেখি নন্দ কিশোর, তাহলে নন্দ কিশোর মানে ভগবান। আবার একটা একটা পাঠ পাঠ করে বলুন দেখি কি আসছে? নন্দ কিশোর, নন্দ কি শুকর,
মানে সোর। দেখো বাংলা কি করে আসছে। একসঙ্গে বলছি নন্দ কিশোর, নন্দ কিশোর মানে ভগবান। আবার যদি এক একটা করে বলা হয় নন্দ কিশোর, তাহলে নন্দ কি জানোয়ার, আর জানোয়ারের ছেলে তাহলে গোপালও জানোয়ার। দেখো দেখো ঝুলত নন্দ কিশোর। এই যে বাংলা, বাংলা ভাষাকে যেদিকে ঘোরাবেন সে সেদিকেই দাঁড়িয়ে আছে। চলো এইখানে আস্তে আস্তে আসছে দেখে আমার গাইতে শুরু করেছে গো কে জানো, ওই মাধব গাইতে শুরু করেছে ঠমকি চলতে রামচন্দ্র बजत पजनिया ठुमके 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 ठु पापा धानी सानी धानी पामा गागा रे मा पामा गा रे सा सा ठुमकी चलत रामचंद्र बजत पजनिया रे ठुमकी चलत रामचंद्र बजत पजनिया रे ठुमकी चलत रामचंद्र। ठुमकी चलत ठुमकी चलत ठुमकी चलत ठुमकी 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 चलत रामचंद्र बजत पजनिया रे ठुमकी चलत रामचंद्र बजत पजनिया रे ठुमकी चलत रामचंद्र। ठुमकी चलत राम बोलता ठुमकी चलत राम बोलता ठुमकी चलत ठुमकी चलत ठुमकी चलत ठुमकी चलत रामचंद्र बजत पजनिया रे ठुमकी साई गौर हरि बोल बजत पजनिया रे ठुमकी चलत रामचंद्र। इति बदति मनहरे तुलसी शंकर दास मनहरे रसना तुलसी 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 रे तुलसी। ये भजन जो ने लिखा था उसका नाम है तुलसीदास। तुलसीदास अति आनंद मने मन तू रसना मन कमल की आंखों का पानी भरियो तुलसियान रे ठुमकी चलत रामचंद्र बजत पजनिया रे ठुमकी चलत रामचंद्र बजत पजनिया रे ठुमकी चलत रामचंद्र। धनी सा धनी सा धनी धनी सा धनी धनी सा 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 नी नी दा पापा मामा गा रे रे सा ठुमकी 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 चलत रामचंद्र बजत पजनिया रे ठुमकी चलत रामचंद्र बजत पजनिया रे ठुमकी चलत रामचंद्र। प्रेम से बोलो राधा रानी की। জয়। এখন মেয়ে দেখা হলো না, মেয়ের চরণ দেখে মাধব বলছে একেই আমি বিয়ে করিব। বলে তুই তো এখনো মুখটা দেখিসনি। না মুখ দেখে আমার কাজ নাই। বলে তাহলে কি দেখলি? ওর চরণ দেখেছি। আহা আমি চরণ দেখেছি। ওর চরণ দেখেছি চরণ দেখেছি আমিও চরণ দেখে নিয়েছি, আপনাদের সবার চরণ দেখে নিয়েছি। আমি আপনাদের ভালোবাসবো। মাধব যেমন তার সেই মেয়েটাকে দেখে বলছে আমি তোমায় বিয়ে করব। মাধবী বল, মেয়েটার নাম হচ্ছে মাধবী। আর মাধবীর মা নেই, বাবা আছে। মাধবী
মা মারা যেতে মাধবীর বাবার সংসার না করে মাধবীকে মানুষ করেছে কষ্ট করে, যে না তুমি আমার মা, তুমি আমার সবার, আমি তুমি বিয়ে করব না, এই বলে মাধবীকে নিয়ে বাকি জীবনটা কাটালো। এখন মাধবীকে দেখতে এসে যখন পছন্দ হয়ে গেল, এবারে দাবি দাবা পোনাপনি চলছে। এখন মাধব বলছে দাবি পোনাপনি তারা নেয় যারা ছোট লোক হয়। বলে কি বললে? বলে হ্যাঁ, যারা ছোট তারা লোকের কাছ থেকে অর্থ নিয়ে বড় হওয়ার জন্য করে। আচ্ছা, আমি তোমার মেয়েকে বিয়ে করব, আমার কর্তব্য তোমায় কিছু দেওয়া, মানে মেয়েও দেবে, আলমারিও দেবে, ফ্রিজও দেবে, আর শোয়ার জন্য গদি দেবে। হ্যাঁ, ও বাবা রে, বলছে বাইক দেবে। একে বোধহয় বাইক টাইক দিয়েছিল। হ্যাঁ, এই রামদা তুই কি নিবি রে? আরে রামদাকে কি বাইক দেবে? রামদার যে একটা বাইক আছে না, তার লাইট খুলে রাস্তায় পড়ে গিয়েছে। জানো, রামদার গাড়ি আমি সারিয়ে দিয়েছি, এখন আমাকে পয়সা দেয়নি। কি বলবেন বলুন তো? এই রামদা এখন মোটরসাইকেল স্টার্ট করে চলে যায়। বাবা কি টেম্পার রামদা! মনে হয় যেন আপনাদের সেই যে কবর ডাঙ্গা থেকে আসতে ঘন ঘন বাম্পার গুলো। নিতাই গৌর হরি গৌর। চলো, আনন্দ ঠাট্টা নেই, আমাদের জীবন চলতে হবে। কখনো একটু হাসি, আবার কখনো কান্নায় আমাদের ডুবতে হবে। এরই নাম হচ্ছে লীলা, আর এরই নাম হচ্ছে ভাসমান চিত্তের কথা। চলো, এইবারে কি করেছে? বলছে আমার কোনো দাবি দাবা নেই, আমি শুধু মেয়েকে দেখেছি, মেয়েকে আমার ভালো লেগেছে। তবে মেয়েকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? আমার নাম মাধবী। বাহ, তোমার নাম মাধবী আর আমার নাম মাধব। আচ্ছা মাধবী, তুমি রান্না করতে জানো? জানি, অল্প অল্প। হয়তো তুমি এমন একটা রান্নার কথা আমাকে বলবে যেটা হয়তো আমি জানি না। না না, এমনটা আমি জমিদার নয় যে তোমাকে বলবো আমি পনির দিয়ে তুমি রসা বানিয়ে দাও। আমি পনির জিনিসটাই দেখিনি, লোকের মুখে শুনেছি পনির কি নাকি কি খেতে হয়, আমি জানি না। যাই হোক, আচ্ছা তুমি আর কি করো? আমি গান জানি। বাহ মাধবী, কি গান জানো বলতে পারো? আমাকে একটু শোনাও না গো। কি গান তুমি জানো যে গানে যেন মানুষ মুগ্ধ চিত্ত লাভ করে? জানো? আমি গাইবো, গাও। আহা, ধরেছি বিনাই গান, কে আর বাজাবে বাঁশি, যেন শ্যামে ব্রজে নাই গো, শ্যামে ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। আজ মন দুঃখে বসে কাঁদে কমলিনী রায় গো, বিনোদিনী রায়। সে যে মন দুঃখে বসে কাঁদে কমলিনী রায় গো, বিনোদিনী রায়। আর বাজাবে বাঁশি, সম্বরে নাই গো, সম্বরে নাই। ফুলে ভরা বাঁশর খানি সাজালো রাই বিনোদিনী, ফুলে ভরা বাঁশর খানি সাজালো রাই বিনোদিনী। আসবে বলে চিন্তা মনি কেন আরে এলো নাই, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে শ্যামের বিরগে কাঁদে কাঁদে ব্রজ নারী, শ্যামের বিরয়ে কাঁদে কাঁদে সুখ সারি। মাধবী, মাধবী, কাঁদে কি গান তুমি আমাকে শোনালে আজকে!
মাধবী মাধবীকে প্রণাম করছে মাধব। এ কি তুমি করছো? চুপ করো। তুমি আজ থেকে আমার গুরু। আমি আগে জানিনি, আগে যদি জানতাম আমি তোমাকে অনেক আগে নিয়ে চলে যেতাম। মাধব মাধবীকে প্রণাম করছে, আর মাধব কেঁদে কেঁদে বলছে, মাধবী গাও না গো, আজকে আমি তোমাকে প্রণাম করছি বলে তুমি 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 আমাকে ঘৃণা করছো? বলো তো। ভক্ত কবি জয় যখন তার পদ্মাবতীকে প্রণাম করেছিল, কই পদ্মাবতী তো চরণখানি সরিয়ে নেয়নি। চণ্ডীদাস ঠাকুর যখন রজকিনী রানীকে প্রণাম করেছিল, সেদিন তো কই রজকিনী রানী তাকে ছুঁড়ে ফেলে দেয়নি। রামকৃষ্ণ পরমহংসদেব সারদাকে যখন পুজো করত, প্রণাম করত, কই সারদা তো রামকৃষ্ণকে ঘৃণা করেনি। তবে কেন বলতে পারো আমি তোমায় প্রণাম করতে যেতে তুমি আমায় ঘৃণা করছো? শ্যামের বিরয়ে কাঁদে কাঁদে প্রসনজি, শ্যামের বিরহে কাঁদে কাঁদে সুখ সারি। গোটেতে চক্রে না ধেনু বাজে না আর মগন বেনু, ছেড়ে গেছে ব্রজের কানু বুঝিয়ার এলো না। শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই, কে আর বাজাবে বাঁশি? শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। মন দুঃখে বসে কাঁদে বিরোহিনী রায় গো, কলিনী রায়। কে আর বাজাবে বাঁশি? শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে তাই গৌর হইল। কে আর বাজাবে বাঁশি? শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। মাধবী, আমি যে তোমায় বড় ভালোবেসে ফেলেছি মাধবী, তুমি আজকে আমাকে ফিরায়ে দিও না গো, ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে, ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। মা পদানি সা গা মা পদানি পা মা রে গা রে নি রে গা সা, ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। বিষমতি তাল, এটি হচ্ছে 10 মাত্রার তাল। যে তালগুলো আমাদের কাছ থেকে না এক একটা করে হারিয়ে যাচ্ছে, এটা বিষমতি, যার চলনটা সামান্য, ধীনা তিনা ধিধিনা, এই যে 10 মাত্রা। ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে, আজি মোর বাগানে কুজনে কহেলি তাকে ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। ধানি সা দা ধানি সা দা, ধানি সা ধানি সা, সা নি দা পা মা গা পা মা
গাগা রে গা রে রে সা পিদা এ দিও না মোরে শূন্য হাতে নাকি যদি দাও হাসি শুধু বাজাও শুধু বাজাও শুধু বাজাও মধুর বাঁশি বাঁশরি 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 নাই যদি দাও হাসি শুধু বাজাও মধুর বাঁশি সুরেরি 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 আহাত হেন এই আস রেতে পিলায় দিও না মোরে শূন্য হাতে পিলায় দিও না মোরে শূন্য হাতে। এই সঙ্গীতটি গিয়েছিলেন কোনো হিন্দু নয়, একটা মুসলমান। আচ্ছা 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এই হয়ে গেছে, দেখো তো টাইম নষ্ট হয়ে গেছে। আচ্ছা আমি তো এদিক ওদিক কোথাও যাইনি, আমি তো শুধু লীলাটা নিয়ে চলছি, আর আমার হাতে 10 মিনিট টাইম আছে। আমি কি করবো বাবা, অপরাধ ক্ষমা করবেন। হ্যাঁ আমার কিছু করার নেই, পরে দল আসছে আমাকে বলে দিয়ে চলে গেছে আমাকে 10 মিনিটের মধ্যে শেষ করতে। বই এখনো 1 ঘন্টার উপরে পড়ে আছে, আমার কিছু করার নেই। মা আপনারা যেটুকু আমাকে সময় দিয়েছেন আমি ওইটুকুর মধ্যে চলছি। তবে চলি, আমি চেষ্টা করছি 10 মিনিটের মধ্যে সমাপ্ত করার জন্য। দাতা পক্ষ থেকে আজকে নায়ক মশাই থেকে অনুরোধ রেখেছে সানাই শোনাতে হবে। তবে বিয়ে যদি না হলো আর সানাই বাজিয়ে কি হবে, কি না, বিয়েটাই তো হলো না। হ্যাঁ এমনিতে লেট করে তুললেন, 6:30টায় ছাপিয়েছেন, তুলেছেন 7:30টাতে। আমার কম ডিউটি করলো, যদি আমি পয়সা পাই আমি বেশি খাটতে যাবো কেন? কিন্তু সেই গোলাম চাকরটা আমি নই, আমি বেশি খাটতে ভালোবাসি, কম সময়টা নই। কারণ সেদিন থেকে একটু বেশি খাটার চেষ্টা করি। যেদিন এপিজে আব্দুল কালামের মৃত্যু দিনটা দেখেছিলাম নিজের চোখে, যার স্মরণতিথির কাছে একটা গান গিয়েছিলাম, সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে কোনোদিন যদি ডিউটি করি আমি 5 মিনিট বেশি করব, বেশি ছাড়া কম করব না। এবার আপনারা কেটে নিলেন, আমাকে 7:30টায় তুললেন, অপরাধ আমার ক্ষমা। আমি কোনোদিন চাইবো না যে আমার জন্য কোনো কীর্তনিয়া কষ্ট পাক, আমি চাইবো না। আমি যদি কষ্ট পেয়ে তাও ভালো, আমি 10 মিনিটের মধ্যেই মিলন করব। চলো বিয়ে করাবো। এই তোরা বস, ধুনা জানি নিয়ে বেরিয়ে পড়ছে, তাদের আনতে যাবে। বাবা আমার বেলা 1/2 ঘন্টা লেট করেছি, তাদের বেলা আগে তো চলে যাচ্ছে। আমার বেলায় 7টা বলে 7:30টায় আমাকে এনেছে। হ্যাঁ হবে, এটাই গৌর হরি বল। চলো আমার বাবা শোনা, তুমি আমাকে অভিশাপ করো, তুমি বাড়িতে বসে কোনো দুঃখ নেই, কিন্তু আমি তোমার 10 মিনিট খাবো। বৈষ্ণব যদি আমায় অভিশাপ দেয় তাও ভালো, বৈষ্ণবের অভিশাপে আমার মরণ হোক ভালো। এরপরে যিনি আসছেন সাত্বিক বৈষ্ণব দেবব্রত বাবু, অনেকদিন আগে ওনার সঙ্গে দেখা হয়েছিল। আমি গান করেছিলাম, তারপর উনি করেছিলেন, আর সাক্ষাৎ হয় না। তা আজকে যাক দেখা হবে, বৈষ্ণব দর্শন হবে। দিন বুঝি যাবে ভালো, রাতও বুঝি যাবে ভালো। এ রাত যেন তোমার আশায় আছে, এই রাত যেন তোমার আশায় আছে। এই ঝিকিমিকি আলো তারা রাজ ভালো ডাকে আয় আয় ফিরে। এই রাত এই রাত যেন তোমার আশায় আছে।
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে বিয়ের ঘটা করে নিল গো পাকড়ি বেঁধে বিয়ে হতে চলছে গো হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা ও পালকি চলে গগন তলে পালকি চলে গগন তলে অরুণ তলে তরুণ তলে তরুণ তলে এবার মজা লেগেছে ওরে এবার মজা লেগেছে ওরে শ্যামের মামের আই এসেছে এবার মজা লেগেছে ওরে যাই না তারে চেনা গো ওরে যাই না তারে চেনা গো ওরে রাধা শ্যামের যুগল মিলন যাই না তারে চেনা গো শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি ও শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি মাঝে মাঝে সানাই দেখো শুনে সকলি মাঝে মাঝে সানাই দেখো শুনে সকলি বিয়ে করে মাধব ঘরে গেল ছোট্ট করে করলাম কারণ সময় সংক্ষেপ আছে না সময়ের মধ্যে সবকে চলতে হবে অমানিন মানদিন কীর্তনীয় সদাহরি অমানিন নিজেকে অমান করো কিন্তু সকলকে সম্মান করার চেষ্টা করো উনি সেজে বসে আছে আমি কথা দিয়েছি না ঠিক টাইম মিলন করে দিচ্ছি দেখো না একদম কথা কথা টুকটুক করে মিলন করে দিচ্ছি এখন মাধবী বিয়ে করে বাড়ি গেল এখন স্বামীকে বলে তুমি কি কাজ করো না আমি যে কাজ করি তুমি জানার চেষ্টা করো না না তুমি যদি আমাকে ভালোবাসো যদি কাজের কথা না বলো তাহলে কিন্তু আমি তোমার কাছে থাকবো না তুমি তো আমাকে অগ্নি সাক্ষী করে ব্রাহ্মণ সাক্ষী করে বিয়ে করেছিলে তাহলে আমি তোমার সমকোণে অধিকার নিতে পারবো না কেন তখন বলছে শোনো শোনো মাধবী আমি যে কাজটা করি তুমি যদি শুনতে পাও তুমি আমাকে ঘৃণা করবে না একদিন করব চিরদিন তো করব না বাহ এখন পাড়ায় একদিন গুরুদেব এসেছে আর গুরুদেব ভাগবত কথা বলছে মাধবকে সঙ্গে নিয়ে এখন চলছে ভাগবত কথা শুনতে তখন বলছে মাধব যখন গিয়ে গুরুদেবকে প্রণাম করছো বলছে বাবা তুমি কি করো গো না আমি চাকরি করি কখন না আমি প্রতিদিন রাত্রে চাকরি করি বেশ ভালো তুমি চাকরি করো কি চাকরি করো না আমি 4টা চাকরি করি স্ত্রী বলে তুমি যদি 4টা চাকরি করো তাহলে সময় কেন আমি ভাত খেতে পাইনি না বলে শোনো মাধবী তুমি একটা সত্যি পাগলি বলে কেন না আরে আমি চাকরি করি জগতের জন্য আমি নিজের জন্য করিনি মাধবীর বুকটা ভরে উঠল আমার স্বামী চাকরি করে আমাকে কষ্টে রাখে কিন্তু জগৎবাসীকে খেতে দেয় এবার আমার গর্বিত কথা আচ্ছা তুমি কি চাকরি করে একটু বলতে পারো না আমি যে চাকরি করি গুরুদেব এখানে বলা চলবে না আপনি যদি কালকে সকালবেলা আমার বাড়িতে যান তাহলে আমি তোমাকে সব কথা বলবো তা ঠিক আছে তুমি সকালবেলা আসবে আমাকে নিয়ে যাবেন সকালবেলা এসে মাধবী নিয়ে গেলেন মাধবকে মানে গুরুদেবকে নিয়ে গেলেন আর গুরুদেব আসনে বসে বলছে বলো তুমি কি কি চাকরি করো না গুরুদেব আমি যে চাকরিগুলো করি সেগুলো শুনলে তুমি আমাকে ঘৃণা করবে না ঘৃণা করলে একদিন করব গুরুর কাছে সত্য কথা বললে আমি তোমাকে সৎ উপায় বলে দিয়ে যাবো বলো তুমি কি করো না আমি প্রথম চাকরি চুরি করি কি চুরি করো বলছে হ্যাঁ আমি চুরি করি তারপরে আমি মিথ্যে কথা বলি তারপরে
আমি পতিতালয়ে যাই, তারপরে আমি মদ্যপান করি। মাধবী যেন ঝরা ফুলের মতো ঝরে যাচ্ছে। এ কি করলাম? আমি কাকে বিয়ে করলাম? এমন দুশ্চরিত্র মানুষ, চলে যাও, এমন দুশ্চরিত্র মানুষ, তারা তারা আজকে এই মানুষটাকে চারটি এই কাজ করে আমি বিয়ে করলাম। গুরুদেব বলছে তুমি ভালো চাকরি করো তো, তবে এই চারটা চাকরির মধ্যে তুমি আমাকে কোনটা দেবে বেছে নাও। তার মানে আমিও তোমার সঙ্গে চাকরি করব মাধব, আমাকে একটা চাকরি তোমাকে দিতে হবে, যে কোনো একটা, আর যেটা তুমি আমাকে দেবে সেটা তুমি আর করতে পারবে না। এখন মাধব চিন্তা করলো যেদিন চুরি তো গুরুদেবকে দিতে পারবো না, গুরুদেবকে লোকে খারাপ বলবে। আচ্ছা গুরুদেবকে আমি পতিতালয়ে পাঠাতে পারবো? সেটাও সম্ভব না। আচ্ছা গুরুদেবকে আমি মদ খেতে পাঠাতে পারবো? এটাও সম্ভব না। কিন্তু গুরুদেবকে মিথ্যা কথাটা না হয় দিয়ে দিই, আমি আর মিথ্যা। শোনো, তুমি যেটা আমাকে দেবে সেটা তুমি কোনোদিনই ব্যবহার করতে পারবে না। তখন গুরুদেবকে বলছে, গুরুদেব আমি যদি তোমাকে মিথ্যা কথাটাও দিই, তাহলে আমি যে চুরি করতে যাব, আমি যদি বলি তোমার ঘর চুরি করতে আসবো, কেউ আমাকে চুরি করতে দেবে? কি গো, কেউ দেবে? তুমি যত সত্য কথা বলবে তোমার উন্নতি বেশি হবে, পাপ হবে না। গুরুদেবকে বকলমার মিথ্যে কথাটা দিয়ে দিল, আর যেই পেয়ে গেল মিথ্যে কথা, আর মাধব মিথ্যে কথা বলতে পারলো না। গুরুদেব বলে দিল, শোনো মাধব, তুমি কাল থেকে চুরি করতে যাবে বটে, চুরি করে নিয়ে আসার পরে তুমি যখন যাবে, কোথায়? তুমি যখনই যাবে মদ্যপান করতে, তোমার স্ত্রীর হাতটা ধরে নিয়ে যাবে, আর মদের দোকানে তুমি মদ খাবে না, যেখানে মদ বানানো হয় তুমি সেখানেই মদ খাবে, যাও। আর তুমি যে পতিতালয়ে যাও, ওই পতিতালয়ে যাওয়ার সঙ্গে তোমার স্ত্রীর হাতটা ধরে তুমি পতিতালয়ে যাবে। গুরুর আজ্ঞা পালন করলো মাধব। মদ দোকানে গেলেন, মদ যেখানে জন্ম হয়, মদ খেতে গিয়ে দেখে কি নোংরা পোকা, যেই জলগা থেকে মদ তৈরি হয়, কিলবিল করছে পোকা, মশা, মাছি। সেই দেখে মাধবের ঘৃণা হয়ে গেল। এই বিষ জলগুলো খাই বলে আমার বুকটা জ্বলে ওঠে। জানো মাধবী, আমি এগুলো কেন খাই জানো? আমার যন্ত্রণাকে ভুলে যাওয়ার জন্য। বলো তো মাধবী, তুমি যদি আমার জায়গায় থাকতে, তুমি এদিন এমন মাতাল হয়ে যেতে, তুমিও ভালো থাকতে পারতে না। আমি কথা দিলাম আর আমি কোনোদিন মদ্যপান করব না মাধবী। স্ত্রীকে নিয়ে পতিতালয়ে গেল। আগে যখন স্ত্রী থাকতো না তখনও পতিতালয়ে যেত, কিন্তু সেই নেশাটা আর ছাড়তে পারে না মাধব। স্ত্রীর হাতটা ধরে যখন পতিতালয়ে গেল, যেতে যেতে সকাল হয়ে গেছে গো। আর যেই নারীটার কাছে যায় সেই নারীটা যে পেন মেখে আছে, মাধব জানতো না নিজের স্ত্রীর সেই পতিটাকে দেখতে খারাপ। তোমার কাছে আমি প্রতিদিন আসতাম না, ছি 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 ছি, দিক দিক মম জীবন, মম জীবন। ঘৃণা করলেন নিজের দেহটাকে, যমুনার জলে ঝাঁপ দিতে গেলেন মাধব। চিৎকার করে বলে উঠলো, মাধবী তুমি যেও না আমাকে ছেড়ে, আমি তো তোমাকে ঘৃণা করিনি, এসো আমার কোলে এসো। মাধবীর কৃপায়, সতী নারীর কৃপায় মাধব সবকিছু ফেলে দিয়ে বৃন্দাবনে এসে রাধাকুণ্ডের তীরে মাধব মাধবী গোবিন্দকে ডাকছে আর কাঁদছে গো। চলো না আমরা দুজনে মিলে আজকে গোবিন্দের জন্য একটু ভিক্ষা করে গোবিন্দকে সেবা দেব। জানো মাধবী, আজকে আমি নোংরা হয়েছিলাম আমার মা বাবার জন্য। আমি জীবনে একটু কোনোদিন সুখ পেলাম না, তাই আমি এমনি নোংরা হয়েছিলাম গো।
ভিক্ষা দাও গো মুষ্টি ভিক্ষা দাও গো আমায় ওগো ব্রজবাসী আমায় মুষ্টি ভিক্ষা দাও গো আমার ওগো ব্রজবাসী আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই ওহে ব্রজবাসী আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই ও হে ব্রজবাসী ওগো ভিক্ষার লাগি আসিয়াছি ওই প্রেমের অভিলাষী আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই ও গো ব্রজবাসী আমার রাই দাঁড়ালো গো সে মেরি বামে 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 তোরা হেরবি যদি আইগো সখী রূপের কিরণে ও হেরবি যদি আইগো সখী রূপের কিরণে তোরা হেরবি যদি আইগো সখী রূপের কিরণে ও হেরবি যদি আইগো সখী রূপের কিরণে আমার রাই দাঁড়ালো গো সে মেরি বামে রাই দাঁড়ালো গো সে মেরি বামে রাই দাঁড়ালো গো সে মেরি বামে সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন হায় মদন মোহন হায় মদন মোহন সারি বলে আমার রাধা বামে যতক্ষণ রাই দাঁড়ালো গো সামরি বামে রাই দাঁড়ালো গো সে মেরি বামে সামরি বামে রাই দাঁড়ালো গো সে মেরি বামে সুখী বলে আমার কৃষ্ণর কদম তলায় থানা কদম তলায় খানা কদম তলায় খানা সারি বলে আমার রাধা করে আনা গোনা রাই দাঁড়ালো গো সামরি বামে রাই দাঁড়ালো গো সে মেরি বামে সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন হায় মদন মোহন হায় মদন মোহন সারি বলে আমার রাধা বামে যতক্ষণ রাই দাঁড়ালো গো সে মেরি বামে রাই দাঁড়ালো গো সে মেরি বামে সুখী বলে আস্তে আস্তে সম্প্রদায়কে আসার জন্য রাস্তা করে দেন সম্প্রদায়কে আসার জন্য রাস্তাটা করে দেন সুখী বলে আমার কৃষ্ণ সুখী বলে আমার কৃষ্ণ চরণে হাত দিতে নেই ব্রত মাস সুখী বলে আমার কৃষ্ণের কদম তোলায় থানা কদম তলায় খানা হায় সারি বলে আমার রাধা করে আনা গোনা রাই দাঁড়ালো গো সে মেরি বামে রাই দাঁড়ালো গো সে মেরি বামে আজ সুখী সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল হায় দ্বন্দ্ব ঘুরছে গেল হায় দ্বন্দ্ব ঘুরছে গেল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো সে মেরি বামে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল 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 হরি হরি